কুমিল্লা নাঙ্গলকোট আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা। উপজেলার দৌলখার ইউনিয়ন আইটপাড়া রোববার সকাল 11টায় মাদ্রাসার মিলনায়তনে বর্তমান কমিটির সভাপতি মাইনুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী গ্রন্থাগারী আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোশাররফ হোসেন মশু, ইমাম হোসেন, মাইনুদ্দিন মানিক ভূঁইয়া, আনোয়ার হোসেন সোলাইমান, মাহবুল হক, জহিরুদ্দিন, ব্যান্ডার বোরহানুদ্দিন টিপু প্রমুখ। কমিটির সভাপতি ও সদস্যরা হলেন অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া এবং সদস্যরা হলেন ডাক্তার ইয়াসিন, গোলাম মাওলা, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান মজুমদার। উক্ত পরিচিতি সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মাওলানা শাহজাহান মজুমদার। বক্তারা সবাই বলেন, 85 বছরের পুরাতন প্রতিষ্ঠান হলো এখন পর্যন্ত মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ ভবনে ছাত্রছাত্রীরা ক্লাস করেন। মাদ্রাসার চতুর্দিকে বাউন্ডারি ওয়াল না থাকায় মাদ্রাসার নিরাপত্তা বিঘ্ন হয় এবং ছাত্রীদের পর্দার বিঘ্ন ঘটে। স্থানীয় ব্যক্তিরা বলেন, এই মুহূর্তে মাদ্রাসার ক্লাসরুমের সংকটের কারণে মাদ্রাসার একটি ভবন জরুরিভাবে দরকার। এলাকাবাসী বলেন, ছাত্রছাত্রীদের ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, তাই এই মুহূর্তে একটি ভবনের প্রয়োজন। মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর এই পর্যন্ত সরকারি কোনো উন্নয়ন হয়নি। সরকার ও স্থানীয় ধনী ব্যক্তিদের নিকট মাদ্রাসার সমস্যাগুলো সমাধানের জন্য সুদৃষ্টি কামনা করেন বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন ভূঁইয়া। বলেন, আসলে যে সভাপতি, বিশেষ করে আমি ঢাকার বৃহত্তর দৌলখার ইউনিয়ন সমিতির ঢাকার যে সংগঠন আছে সেই সংগঠনের আমি হলাম সেক্রেটারি, আর মরহুম সাত্তার মিয়াজি ছিলেন সভাপতি। আমি এখনো ওই সমিতির সেক্রেটারি। আমার মাঝে সাত্তার মিয়াজি নাই, আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এই যে দুইটা প্রার্থী আপনারা পেয়েছেন, সাত্তার মিয়াজি দৌলখার ইউনিয়নের ছেলে, দৌলখারের ছেলে, যার জন্য উনিও কোনো বড় সরকারি কর্মকর্তাও ছিলেন না, এমপিও ছিলেন না, চেয়ারম্যানও ছিলেন না, উনিও ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী। কিন্তু আপনাদের সহযোগিতায় উনি কিছু উন্নয়ন করেছে, এই জন্য আপনারা আজকে ওনাকে স্মরণ করতেছেন, আমিও করতেছি। আমার যে অবস্থা, আমি যখন এই মাদ্রাসার ছাত্র ছিলাম, সে 79 সাল 80 সাল, তার থেকে আজকের দিনে খুব বেশি পরিবর্তন হয়নি।